অচেনার সন্ধানে। বাজে পেলাম রে কেভি, বালি না বাঁশবাড়ি। আমার পরে সিনারিও যেতে পারলে খুব ভালো। দেখে দেখাতে পারবো না ভাই, উহা দেখলে তো আবার ঢুকতেই মন একটু উদাং পেদাং এটা পর্যন্ত ওপেন। আমাদের নতুন ব্লগে সুস্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়ছি অচেনার সন্ধানে। অচেনা না, চেনাই, গুগল ম্যাপে দেখে নিয়েছি, একটু বলতে হয় তাই বললাম। দেখা হচ্ছে নেক্সট সিনে। গাইস আমরা এখন যাচ্ছি, তোমরা একটু ভিউটা দেখে নাও আশেপাশে। না এখনো কিছু লোক আসছে। আর আমাদের গাড়ির নাম্বারটা তোমরা একবার দেখো, ডিকে 4485 ডিকে। ওয়াও, এই যে গাইস আমরা আমাদের টিকিট পেয়ে গেছি। সম্ভবত দুজন মিলে 30,000 বললো, দুজন মিলে তো বললো, তাই না রে? ওই সাইডে আছে হচ্ছে টিকিট কাউন্টার, যেটা তোমাদেরকে দেখালাম সেটা ছিল টোকন দিয়ে আমরা টিকিট কাটলাম। দুজন মিলে 30,000 না গাইস, 60,000 লাগলো। এটা একটু হালকা বেশি মনে হলো আমাদের। 324 টাকা দুজন মিলে। ওয়াটারফল দেখার জন্য 324 টাকার টিকিট। যাওয়ার পথেই ছোট ছোট দোকানপাট সব আছে। এই যে ওই যে উপরের দিকে তোমাদেরকে দোকানপাট দেখালাম, এখানে সব স্টেপে স্টেপে দেখতে পাচ্ছি দোকানপাট আছে। ওয়েদারটা আমরা এতটা বাজে পেলাম রে কেভি। এই যে নিচের দিকে দেখো, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। হ্যাঁ দেখাচ্ছি তো ভাই। অন্ধকার রীতিমতো ঝেপে আসছে, আর আমাদের নিচে নামতে নামতে অবস্থা একদম কাহিল হয়ে গেল আর কি। অন্ধকার অন্ধকার রাস্তা, এই যে ভাই অনেকটা ভেতরে, হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি তাই। আর না রেইনি সিজন তো আরো ভয় লাগছে কেন হাঁটতে, পিছলা টাইপের হয়ে আছে। জলটা কি পরিষ্কার। তাই তো, জলটা তো খুবই ক্লিন রে। এখানে এরকম নালার মতন করে রেখেছে কেন? এগুলো সব ঝর্ণার জলই যাচ্ছে। কিরে কেবি, এটা কি বালি না বাঁশবাড়ি? আমরা যে বাঁশবাড়িতে গেছিলাম। হ্যাঁ এই দিকটা তো নর্মাল, কলা গাছ ভর্তি। এখানে খুব ধান চাষ হয় যা দেখলাম, তাই না বল? বাই দ্য ওয়ে, আমরা আসার সময় পেট্রোল পাম্পে পেট্রোলের দাম দেখলাম। এখানে পেট্রোলের দাম 13,700, ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 74 পয়েন্ট সামথিং হচ্ছে। অনেকটা কম গাইস, আমাদের দেশে তো এখন পেট্রোলের যা দাম। এই দেখো গাইস জলের কি স্পিড এখানে, বাপরে বাপ। দেখো গাইস, এই দেখো কত উঁচু পাহাড়। নিচ দিক দিয়ে, এই যে এইখানে নিচ দিক দিয়ে ঝর্ণা জল মনে হয় বয়ে যাচ্ছে। এই যে এইখান থেকে আওয়াজ আসছে এই সাইডটা দিয়ে। দেখানো যাচ্ছে না ঠিক মতন, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি না। গাইস দেখো আরো কতটা দূর নিচে নামতে হবে। সিরিয়াসলি এই দেখো, শেষ মাথা তো দেখাই যাচ্ছে না ঠিক মতন। এখনো এতটা নামতে হচ্ছে আমাদেরকে। গেট দেখা যাচ্ছে নাকি? ওরে বাবা, তাই তো দেখো কতটা আমরা নিচে নামতে হচ্ছে আমাদেরকে। ওঠার সময় তো ডেফিনেটলি ফাটবে। আমার পরে সিনারিও হচ্ছে এরকম, এইদিকে এরকম, এইদিকে এরকম। কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিকে মেন অ্যাট্রাকশন গড নোস, গিয়ে দেখি। ভাই জল বিশাল ঠান্ডা ভাই, বিশাল ঠান্ডা ভাই জল। জলের মধ্যে দিয়ে রাস্তা, কোনো উপায় নেই। ওই যে উনি আগে আগে এগিয়ে যাচ্ছেন বাবা করে, আর আমাকে ব্লক করতে হচ্ছে জন্য আমি পিছিয়ে যাচ্ছি। বিশাল ঠান্ডা ভাই জল। কিরে কতটা আরো রে? না কেবি জায়গাটাতে কষ্ট করে আসাটা সার্থক, যেরকম দেখতে পাচ্ছি। সিরিয়াসলি এই যে এখন এর মধ্যে, এরে বাবা অনেকটাই তো জলে পা ডুবছে, তাই না? যেতে হবে এখন।
গাইস হোয়াট এ প্লেস, সত্যি আশাটা আমাদের সার্থক হলো আলটিমেটলি। তবে এখানে বেশিক্ষণ স্টে করা যাবে না, কারণ জলের স্রোত প্রচন্ড পরিমাণে বাড়ছে। আর আমরা শুধু একাই আছি, আর একটা কাপেল ছিল, এক্ষুনি জাস্ট চলে গেল। গাইস দেখো জাস্ট তোমরা, ও ওখানটা যেতে পারলে খুব ভালো লাগতো আমাদের, কিন্তু হলো না। এই দেখো এই দিক দিয়ে আমরা ওয়াটারফলটার কাছে গেলাম। এবার ব্যাপার হচ্ছে যে ক্যাবি বলছে এইখানে উঠে একটা ফটো তুলবে। তোমরা কি কেউ মঞ্জুমাল বয়েজ সিনেমাটা যে আছে সেটা পার্ট 2 দেখতে চাও? আমি দেখতে চাই না। ও আমার কথা শেষ অবধি শুনলই না। যদি এখান থেকে পড়লে কিছু হবে না, তবে ওই দিকে পড়লে কোনো গ্যারান্টি নেই। ক্যাবি যা করবি বুঝে শুনে করিস, কিন্তু তুই শুধরাবি না জীবনে, সব জায়গায় রিস্ক নিস গিয়ে। গাইস আমি সেভ আছি। আর তোমরা কি মঞ্জুমাল বয়েজ মুভিটা দেখেছো বলো? আমাদের তো এখানে এসে ওরকমই ফিল লাগছে। সত্যি একদম ওই রকমই লাগছে জায়গাটা দেখতে। জাস্ট দেখো তোমরা জায়গাটা, ওই মুভিটার ওই জায়গাটার মতনই লাগছে দেখতে, যদিও এটা ওটার থেকে অনেক বেটার জায়গাটা। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ভুলে গেছি জায়গাটা। সত্যি বাইরে বৃষ্টি হচ্ছিল আসার সময়। এখনো হচ্ছে। ক্যাবি যাই বল, রেইনি সিজন পেলাম, তাও কিন্তু ভালো ভিল হলো যথেষ্ট। এখানে একটু রোদ থাকলে, সানলাইট থাকলে আরো বেটার হতো। ও ওইখানে গিয়ে ফটো তুলবে, এখন কোথায় চলে যাচ্ছে, কি অবস্থা। আমাদের লাক এতটা ভালো ছিল যে আমরা ফাঁকা ফাঁকা পেয়ে গেছি জায়গা, পিছনে আরো অনেকে দাঁড়িয়ে ছিল। এতজন ওর জন্য দাঁড়িয়েছিল, ও একাই তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। তো এবার ওদের নাম্বার আমরা পেরিয়ে যাবো। ভিজে টিজে একদম একার অবস্থা, ক্যামেরা ফ্যামেরা ফোন টোন সব ভিজে একার অবস্থা। ভাগ্য ভালো ওয়াটারপ্রুফ আছে সব কিছু, কোনো অসুবিধা নেই। যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারবো না ভাই, আসার সময় বহু কষ্ট করে টোটাল রাস্তাটার ফুটেজ নিয়েছি। গাইস আমাদের লাকটা খুব, এখন ওদিকে সবাই চলে গেল, কিন্তু এদিকে এখন কেউ নেই। এইদিকে কেউ নেই, পুরো ফাঁকা। ভগবান সাথে থাকলে আর কাকে চাই বল। দেখো 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 কীর্তি, দেখো কীর্তি, দেখো সত্যি তোকে বারণ করলে বারণ করা তুই শুনিস না কেবি। আমার পছন্দসই একটা গুহা পেয়ে গেছি ভাই। গুহা দেখলে তো আমার ঢুকতে ইচ্ছা করবেই। আমি কিন্তু কোনো ডবল মিনিং কথাবার্তা বলিনি, সরি। এইদিকে সেকেন্ড ঝর্ণাটা ছিল, এই দিক দিয়ে একটা ফরেনার কাপল ঢুকলো, জানি না ভেতরে কি আছে, ঢুকে দেখি। ঢুকে গেছি গুহার মধ্যে। এই যে অন্ধকারে ঠিকমতো দেখা যাচ্ছে না ভেতরে যাওয়ার রাস্তা, দেখি গিয়ে কি আছে। ক্যাবি ভয় পাচ্ছে হালকা হালকা। এখানে উপরের দিকে চামচিকা আছে প্রচুর পরিমাণে। দেখি ভিতরে গিয়ে কি আছে, গুহাটার ভেতরে কি আছে। এ মা, এইটুকুনি দিয়ে শেষ হয়ে গেল। ছি 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 ছি, আমার ইচ্ছাটার উপরে জল দিয়ে দিল গাইস। বেরিয়ে যাই, কি আর করবো। শুরুই হলো না তার আগেই শেষ হয়ে গেল কেবি। ছি 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 ছি। বলতে যাবে না, বাট আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে এইদিকে আর একটা গুহা, গুহা এক্সপ্লোর করতে আমাকে যেতেই হবে। গোয়ার ওই ব্লগটাতে তোমরা দেখেছিলে হয়তো, গোয়ার থেকে ফেরত আসার সময় যেতে পারিনি, জিনিসপত্র লাগেজ প্রচুর ছিল সঙ্গে, তাই। বাট এখন তো আমাকে যেতে হবেই গাইজ, কিচ্ছু করার নেই, নাথিং। গিয়ে দেখি এবার কি আছে। আচ্ছা এখানটায় খুব ঝর্ণা জল পড়ছে, তা আমি আপাতত বন্ধ। ও বাবা, কিছুই তো নেই এখানে। ধুর ছাই, এক্সপেকটেশন রাখি এক, হচ্ছে আর এক। কিছু নেই ভেতরে, নাথিং। যাক, ভিউটা বেশ ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে না, যদি ছায়ার তলায় দাঁড়িয়ে আছিস। কি বলবো ভাই লোক, জায়গাটা ছেড়ে বিন্দুমাত্র যেতে ইচ্ছা করছে না। বাট অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমরা টাইম স্পেন্ড করে ফেললাম এখানে।
যেহেতু হবে কিছু করার নেই। ওই দিক দিয়েও একটা এক্সিট পয়েন্ট আছে মেবি। না না নেই নেই। আর সিঁড়ি দেখলাম যে ওপরে ওঠা, না কি যে ব্যাপার। যাই হোক, মোটকথা এখন আমাদেরকে যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, কিন্তু টুরিস্ট এখনো আসছে এখানে। এটা হচ্ছে বালির বিয়ার, এখানে আসলে মোস্ট তোমরা ট্রাই করো, একটু স্ট্রং আছে বিয়ারটা, হালকা। খুব ভালো। আমরা বাইরে জাস্ট বেরোচ্ছি, এখনই আবার একটা বাঙালি কাপল গিয়ে ঢুকলো, আমাদেরকে দেখে বুঝতে পেরেছে বাঙালি, বলছে যে এখান থেকে কতটা। আমি বললাম, অনেকটা দূর ভাই, তাড়াতাড়ি যাও, নাহলে বন্ধ করে দেবে। আর হবে না অন্ধকার। বন্ধ হবে কিনা জানি না, বন্ধ অবভিয়াসলি। তোমরা চার সাইডে সব দোকানপাটগুলো দেখো, দোকানপাট সব বেশিরভাগই বন্ধ করে দিয়েছে, কারণ অনেক বাজে। কটা বাজে এখন? 5:30 6টার কাছাকাছি। অন্ধকার হয়ে গেছে ভিতরটা রীতিমতন। এখনো মানুষ ঢুকেছে, ওরা গিয়ে কি দেখবে ভগবান জানে তা। কিন্তু যাই হোক, আমাদের মন একটু উৎফুল্ল হয়ে আছে, কারণ আমাদের এতটা ভালো এক্সপিরিয়েন্সটা যাবে আমরা সেটা ভাবতে পারিনি। যাই হোক, এই যে আমাদের গাড়ি বোকা স্কুটি, এখন আমরা যাব। সো গাইস, এই ওয়াটারফলটার নাম টুকাট চিপুং ওয়াটারফল। চেপুং না কেপুং? কেপুং, সরি, কেপুং ওয়াটারফল। হ্যাঁ গাইস দেখো কতটা চড়াই উঠতে রাস্তা। এটা ওঠার সময় আমাদের পুরো ফেলে গেছিল, হ্যাঁ হ্যাঁ, ওঠার সময় পুরো ফেলে গেছিল। পুরো পুরো পিছন দিকটা একবার দেখো, পিছন দিকটা একবার দেখো। রেখে দিয়েছি। এটা আর এটা, এই দুটো আইটেম দুটোই 20,000 করে, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 108 টাকা করে প্রাইস। যথেষ্ট সস্তা। এখানকার লোকাল দোকানে ঢুকে খাওয়া অনেক বেটার, লোকাল ফুড এক্সপ্লোর করা, তাই কি না বল? আর সঙ্গে এই যে কোল্ড ড্রিঙ্কস নিলাম আমরা, এটা কত প্রাইস জানি না বস। এই আইটেমটার নাম হচ্ছে উদাং পেদাং নামিস, আর ওটার নাম বলে দে। নাসি গোরেং। হ্যাঁ, নাসি গোরেং। নাসি গোরেং। ইস রে বাপরে বাপ। আর গাইস, আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো। এখানে আমাদের রুটি পরাঠা, ওরকম হয়। এখানকার দেখা যাচ্ছে না ঠিক মতন। রুটি হ্যাঁ, এই পরাঠা, ওই আইসক্রিমটা, ওই যে ওই আইসক্রিমটা, রুটি ও। পরাঠা। এইটা, ও এই যে এইটা রুটি পরাঠা। কেমন লাগছে? ভালো। ভালো? আমি এখনো ট্রাই করিনি, তবে সবাই এটা বালিতে আসলে ট্রাই করে, এখানকার অথেন্টিক ডিশ, তাই তো? কমন খুব। তোমাদেরকে যেটা বলেছিলাম, এখানকার ট্রাফিক রুলস খুবই ভালো, মানুষ সবাই খুব সুন্দরভাবে গাড়ি চালায় রাস্তায়, কারো যাতে অসুবিধা না হয়। কিন্তু এখানে কিছু কিছু মানুষের শুধু বাইকে না, স্কুটিতে পর্যন্ত এত আওয়াজ হয়, এক্সট্রা করে ম্যাটেরিয়াল লাগিয়ে রেখেছে, এত আওয়াজ হয় যে বলে বোঝাতে পারবো না। যেটা আমাদের ইন্ডিয়াতে এতটা সাধারণত বেশি দেখা যায় না, আর বেশি করলে আমাদের ট্রাফিক পুলিশ ধরে দেবেনি পেছনে বাস। গাইস, আইটেমগুলো খুবই সুন্দর খেতে, মারাত্মক খেতে। হ্যাঁ, দীপান অজান্তে দুটো অর্ডার দিয়েছিল। সত্যি আমি অজান্তিক গুড কম্বিনেশন অর্ডার দিয়ে ফেলেছি। এটার সঙ্গে এটা খেতে দারুণ লাগছে। আমাকে জিজ্ঞাসা করলো যে ভেজিটেবল দেবে কিনা, ভেজিটেবল গুলো দিয়ে জাস্ট ইয়াম্মি লাগছে, স্যুপটা স্পেশালি। আর এটা না কোল্ড ড্রিঙ্কস না, এটা হচ্ছে কোল্ড টি দারুণ লাগছে। এটাও দারুণ লাগছে খেতে। ফ্লেভারটা খুবই সুন্দর খেতে। ফ্লেভারটা ভালো। এই যে গাইস, আমাদের বিল 75,000। ভাবা যায়? ছি, এত টাকা বিল। তো আমরা রাতের জন্য কিছু নিয়ে নিলাম, রাস্তায় স্ট্রিট ফুড দেখতে পেলাম, তো নিলাম যে চিকেন বার্গার 20K, মানে তোমরা 18,000 গুণ করে নিও। এই কি বলছি, 184। ও 184 সব ভুলে গিয়েছে মেয়ে, সব ভুলে গিয়েছে। এগুলো সবই তোমার চিকেন কিবাব, তার সাথে তোমরা যেটা চুজ করতে পারো। এখানে ওদের আসলে লেখা আছে সস, তারপরে চিজ, আরো অনেক কিছু। তো আমরা মোজারেলা চিজ, আমরা ওটাই নিলাম, তাই তো? হ্যাঁ। গাইস, আমরা কেবলই ভিলায় পৌঁছালাম, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আর তোমরা শুধু ভিডিওই দেখছো আর কমেন্টই করছো গাইস, কেউ সাবস্ক্রাইব করছো না। একটু 300-400 কে হলে, মানে 3-4 লাখ সাবস্ক্রাইবার হলে একটু ভালোই আমরা কাজে উৎসাহ পাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। গাইজ, এই যে পেছন দিকের যে রুমগুলো দেখতে পাচ্ছ, আমাদের ভিলার আন্ডারই মাত্র 3টে রুমই আছে আমাদের ভিলার মধ্যে, মাত্র 3টে। যথেষ্ট ভালো রুম। তোমরা যদি ভিলা রিলেটেড, তোমরা কি বলি কেবি বললাম, সবার লাস্টে একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, সবার লাস্টে একটা রেস্টুরেন্ট। তো তোমরা যদি ভিলা রিলেটেড ফুল ব্লগ না দেখে থাকো, এর আগের ব্লগটা অবশ্যই দেখো, ওখানে সব ডিটেলস দেওয়া আছে ভিলা নিয়ে, রুম ট্যুর থেকে শুরু করে সবকিছু। আর আমরা আজকে যাওয়ার সময় থেকে শুরু করে আসার সময়টুকু পুরো বৃষ্টি পেয়েছি। যাওয়ার সময় তাও মোটামুটি একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আসার সময় এতটা কাক ভেজা ভিজেছি বলে বোঝাতে পারবো না। ভগবান সহায় ছিল, সেই জন্য আমাদের ঘুরতে আজকে কোনো অসুবিধা হয়নি, তাই কিনা বল? আমরা তো ভাবতে পারিনি যে এতটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আর আজকের ব্লগের প্রেজেন্টেশন তোমাদের কেমন লাগলো, জায়গা কেমন লাগলো, সবকিছু মিলেমিশে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। গাইস, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।
এখানকার মানুষ একে অপরকে ঠিক কতটা ট্রাস্ট করে, এখানকার ট্রাফিকের যে ব্যাপারগুলো সেগুলো তো বলেছি এর আগের ব্লগে। এখানকার মানুষ এমনিতে নিজেদেরকে নিজেরা কতটা ট্রাস্ট করে, তোমাদেরকে একটা সেটাই প্রমাণ দেখাচ্ছে এখানকার মানুষজন কত ভালো হয়। বেসলি এতটা ট্রাস্ট আমাদের দেশের মানুষের প্রতি নিজেদের মধ্যে দেখা যায় না সাধারণত। আর এই জায়গাটা প্রচন্ড বেশি সেফ, সেটা প্রথমে বুঝে উঠতে পারিনি। রাস্তাঘাট একটু অন্ধকার, যেদিন আসলাম সেদিন একটু গা ছমছমে ভাব ফিল হচ্ছিল, হওয়াটাই স্বাভাবিক। নতুন জায়গা, বিদেশে এসেছি ফার্স্ট টাইম, তাও আবার ইন্দোনেশিয়াতে, বালিতে। যাই হোক, তো তোমাদেরকে এখনই দেখাচ্ছি আমি ম্যাটারটা কি। ওইদিকে দাঁড় করানো আছে আমাদের স্কুটি, এই যে রেস্টুরেন্ট এরিয়া, ওইদিকে লাস্ট মাথায় আমাদের রুম, আর এই যে হচ্ছে মেন গেট। যেদিন আমরা চেক ইন করলাম সেদিনও এটা খোলা অবস্থায় ছিল। কোথায় ভাই, খোল ভাই খোল, এই দেখো খোলা। এটা কিন্তু এখন খোলা বলে না, ওনার তো থাকেই না, যে কম বয়সী যে মেয়েটা মেনটেন করে সবকিছু দেখাশোনা করে, সে থাকে এখানে। এবার রিসেপশনে থাকাই বলো বা ব্রেকফাস্ট দেওয়াই বলো বা রান্না করাই বলো, সবকিছু একটা মেয়েই করে। আমরা যতদূর দেখে এসেছি, আজকে দিয়ে 4 নম্বর দিন আজকে দিয়ে আমরা যতদূর দেখে এসেছি একজনই করছে। তো সে কিন্তু থাকে সন্ধ্যে 6:30 অবধি, তারপরে কিন্তু সে নিজের বাড়িতে চলে যায়। এই যে তোমরা দেখলে গেটটা খোলা, এটা কিন্তু এখন বলে না, গোটা রাত কিন্তু এরকম খোলাই থাকে, কোনো তালা দেওয়ার সিস্টেম বা কোনো কিছু নেই, এরকম ভাবে খোলাই থাকে। এমনকি এই যে রিসেপশন এরিয়াতে এরকম একটা বড় ফ্রিজ আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানকার বিয়ার, যেটা তখন দেখালাম আমরা, কিটা বিনট্যাং, হ্যাঁ বিনট্যাং, এটাই তো মনে হয় দেখালাম। যাই হোক, আরো কিছু সফট ড্রিঙ্কস রাখা আছে। এই যে ফ্রিজটা, এটা পর্যন্ত ওপেন, এরকম অবস্থায় থাকে গোটা রাত, কিন্তু এরকম অবস্থায় থাকে না, গেটে কোনো লক সিস্টেম না, এটাতে লক সিস্টেম আছে, এরকমই থাকে। সবটাই নিজেদের উপরে, শুধু সরকার দিয়ে দেশ হয় না ভাই, পাবলিকের উপর ডিপেন্ড করে। এই যে গাইজ, এটা আমাদের ওয়াটারফলের টিকিট। প্রথমে আমার একটু টিকিটের প্রাইসটা বেশি মনে হচ্ছিল, বাট যাওয়ার পর বুঝতে পারলাম অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। আর এই যে আমাদের পার্টির বাজার, রেড হাউস হুইস্কি, এটার দাম হচ্ছে 1,60,000 ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 850 টাকা প্রায়। ক্যাপ্টেন মর্গান রাম স্পেশাল গোল্ড, এটার দাম হচ্ছে 2,90,000, মানে ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় 1500 টাকা। এটা হচ্ছে ভটকা মিক্স কিছু একটা ছিল, তাই না এটা ক্যাবি? এটার দাম হচ্ছে 35, মানে 35,000 ইন্ডিয়ান কারেন্সিতে তোমরা করে নিও আর কি। তো গাইস, এই ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা বলার কেই বলে দিয়েছে, আমি এক্সট্রা করে কিছু বলতে যাচ্ছি না। কালকে থেকে মোটামুটি 2-3টা ব্লগে তোমাদের জন্য বিগ সারপ্রাইজ আছে। আমরা এরকম একটা প্রপার্টিতে কালকে চেক ইন করছি, মানে আগে থেকে বলবো না বেশি কিছু, তাহলে তোমাদের একটা নষ্ট হয়ে যাবে কিউরিসিটিটা। যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। ক্যাভি পার্টির মুড নিয়ে একদম বসে পড়েছে রিল্যাক্স হয়ে, ও আর তাই আসবে না। আসবি না না ও আর তাই আসবে না। আমি এখানে এন্ড করে দিচ্ছি। স্টে টিউনড উইথ ডিকে ইনশে। বাই বাই। বাই বাই।